নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ আজ আবার তৃতীয় খণ্ড পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তৃতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। কাল ৭৬ সাল ঈশ্বর কৃপায় শেষ হইল। বাঙ্গালার ৬ আনা রকম মনুষ্যকে কত কোটি তা কে জানে, জমপুরে প্রেরণ করাইয়া সেই দুর্বৎসর নিজে কালগ্রাসে পতিত হইল। ৭৭ সালে ঈশ্বর সুপ্রসন্ন হইলেন, সুবৃষ্টি হইল, পৃথিবী শস্যশালিনী হইল। যাহারা বাঁচিয়াছিল তারা পেট ভরিয়া খাইল। অনেকে অনাহারে বা অল্পহারে রুগ্ন হইয়াছিল, পূর্ণ আহার একেবারে সহ্য করিতে পারিল না। অনেকে তাহাতেই মরিল। পৃথিবী শস্যশালিনী কিন্তু জনশূন্যা। গ্রামে গ্রামে খালি বাড়ি পড়িয়া পশুগণের বিশ্রামভূমি এবং প্রেত ভয়ের কারণ হইয়া উঠিয়াছিল। গ্রামে গ্রামে শত শত উর্বর ভূমিখণ্ড সকল অকর্ষিত অনুৎপাদক হইয়া পড়িয়া রহিল, অথবা জঙ্গলে পুড়িয়া গেল। দেশ জঙ্গলে পূর্ণ হইল। যেখানে হাস্যময় শ্যামল শস্যরাশি বিরাজ করিত, যেখানে অসংখ্য গো মহিষাদি বিচরণ করিত, যে সকল উদ্যান গ্রাম্য যুবক যুবতীর প্রমোদভূমি ছিল, সে সকল ক্রমে ঘোরতর জঙ্গল হইতে লাগিল। ১ বৎসর, ২ বৎসর, ৩ বৎসর গেল, জঙ্গল বাড়িতে লাগিল। যে স্থান মনুষ্যের সুখের স্থান ছিল, সেখানে নরমাংস লোলু ব্যাঘ্র আসিয়া হরিণাদির প্রতি ধাবমান হইতে লাগিল। যেখানে সুন্দরী দল অলক্তাঙ্কিত চরণে চরণভূষণ ধ্বনিত করিতে করিতে, বয়স্যার সঙ্গে ব্যঙ্গ করিতে করিতে উচ্চ হাসি হাসিতে হাসতে যাইত, সেইখানে ভল্লুকে বিবর প্রস্তুত করিয়া শাবকাদি লালন পালন করিতে লাগিল। যেখানে শিশু সকল নবীন বয়সে সন্ধ্যাকালের মল্লিকা কুসুমতুল্য উৎফুল্ল হইয়া হৃদয় তৃপ্তিকর হাস্য হাসিত, সেইখানে আজি জুতে জুতে বন্য হস্তি সকল মদমত্ত হইয়া বৃক্ষের কাণ্ড সকল বিদীর্ণ করিতে লাগিল। যেখানে দুর্গোৎসব হইত, সেখানে শৃগালীর বিবর দোলমঞ্চে পেচকের আশ্রয়, নাট মন্দিরে বিষধর সর্প সকল দিবসে ভিকের অন্বেষণ করে। বাঙ্গালায় শস্য জন্মে, খাইবার লোক নাই। বিক্রয় জন্মে, কিনিবার লোক নাই। চাষায় চাষ করে, টাকা পায় না। জমিদারের খাজনা দিতে পারে না। জমিদারেরা রাজার খাজনা দিতে পারে না। রাজার জমিদারি কাড়িয়া লওয়ায় জমিদার সম্প্রদায় সর্ববৃহৎ হইয়া দরিদ্র হইতে লাগিল। বসুমতী সুপ্রসবিনী হইলেন, তবু আর ধন জন্মে না। কাহারও ঘরে ধন নাই, যে যাহার পায় কাড়িয়া খায়। চোর ডাকাতেরা মাথা তুলিল, সাধু ভীত হইয়া ঘরের মধ্যে লুকাইল। এদিকে সন্তান সম্প্রদায় নিত্য সচন্দন তুলসী দলে বিষ্ণু পাদপদ্ম পূজা করে। যার ঘরে বন্দুক পিস্তল আছে, কাড়িয়া আনে। ভবানন্দ বলিয়া দিয়াছিলেন, ভাই, যদি একদিকে এক ঘর মণিমাণিক্য হীরক প্রবলাদি দেখো, আর একদিকে একটা ভাঙা বন্দুক দেখো, মণিমাণিক্য হীরক প্রবলাদি ছাড়িয়া ভাঙা বন্দুকটি লইয়া আসিবে। তারপর তাহারা গ্রামে গ্রামে চর পাঠাইতে লাগিল। চর গ্রামে গিয়া যেখানে হিন্দু দেখে, বলে, ভাই, বিষ্ণু পূজা করবি? এই বলিয়া ২০-২৫ জন জড়ো করিয়া মুসলমানের গ্রামে আসিয়া পড়িয়া মুসলমানদের ঘরে আগুন দেয়। মুসলমানেরা প্রাণ রক্ষায় ব্যতিব্যস্ত হয়। সন্তানেরা তাহাদের সর্বস্ব লুট করিয়া নূতন বিষ্ণু ভক্তদিগকে বিতরণ করে। লুঠের ভাগ পাইয়া গ্রাম্য লোকে প্রীত হইলে বিষ্ণু মন্দিরে আনিয়া বিগ্রহের পাদস্পর্শ করাইয়া তাহাদিগকে সন্তান করে। লোকে দেখিল, সন্তানত্বে বিলক্ষণ লাভ আছে। বিশেষ মুসলমান রাজ্যের অরাজকতায় ও অশাসনে সকলে মুসলমানের উপর বিরক্ত হইয়া উঠিয়াছিল। হিন্দু ধর্মের বিলোপে অনেক হিন্দুই হিন্দুত্ব স্থাপনের জন্য আগ্রহচিত্ত ছিল। অতএব দিনে দিনে সন্তান সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। দিনে দিনে শত শত, মাসে মাসে সহস্র সহস্র সন্তান আসিয়া ভবানন্দ জীবানন্দের পাদপদ্মে প্রণাম করিয়া দলবদ্ধ হইয়া দিক দিগন্তরের মুসলমানকে শাসন করিতে বাহির হইতে লাগিল। যেখানে রাজপুরুষ পায়, ধরিয়া মারপিট করে, কখনো কখনো প্রাণবধ করে। যেখানে সরকারি টাকা পায়, লুঠিয়া লইয়া ঘরে আনে। যেখানে মুসলমানের গ্রাম পায়, দগ্ধ করিয়া ভগ্নাবশেষ করে। স্থানীয় রাজপুরুষগণ তখন সন্তানদিগের শাসনার্থে ভুরি ভুরি সৈন্য প্রেরণ করিতে লাগিলেন। কিন্তু এখন সন্তানেরা দলবদ্ধ, সশস্ত্রযুক্ত এবং মহাদম্ভশালী। তাহাদিগের দর্পের সম্মুখে মুসলমান সৈন্য অগ্রসর হইতে পারে না। যদি অগ্রসর হয়, অমিত বলে সন্তানেরা তাহাদিগের উপর পড়িয়া তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়া হরিধ্বনি করিতে থাকে। যদি কখনো কোনো সন্তানের দলকে যবন সৈনিকেরা পরাস্ত করে, তখনই আর একদল সন্তান কোথা হইতে আসিয়া বিজেতাদিগের মাথা কাটিয়া ফেলিয়া দিয়া হরি হরি বলিতে বলিতে চলিয়া যায়। এই সময়ে প্রথিতনামা ভারতীয় ইংরেজ কুলের প্রাতঃসূর্য ওয়ারেন হেস্টিংস সাহেব ভারতবর্ষের গভর্নর জেনারেল।
কলিকাতায় বসিয়া লোহার শিকল করিয়া তিনি মনে মনে বিচার করিলেন যে এই শিকলে আমি সদ্দীপা শশাগরা ভারত ভূমিকে বাঁধিব। একদিন জগদীশ্বর সিংহাসনে বসিয়া নিঃসন্দেহে বলিয়াছিলেন তথাস্তু। কিন্তু সে দিন এখন দূরে। আজিকার দিনে সন্তানদিগের ভীষণ হরিধ্বনিতে ওয়ারেন হেস্টিংস বিকম্পিত হইলেন। ওয়ারেন হেস্টিংস প্রথমে ফৌজদারি সৈন্যের দ্বারা বিদ্রোহ নিবারণের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু ফৌজদারি সিপাহীর এমনই অবস্থা হইয়াছিল যে তাহারা কোনো বৃদ্ধা স্ত্রীলোকের মুখেও হরিনাম শুনিলে পলায়ন করিত। অতএব নিরুপায় দেখিয়া ওয়ারেন হেস্টিংস ক্যাপ্টেন টমাস নামক একজন সুদক্ষ সৈনিককে অধিনায়ক করিয়া একদল কোম্পানির সৈন্য বিদ্রোহ নিবারণ জন্য প্রেরণ করিলেন। ক্যাপ্টেন টমাস পৌঁছিয়া বিদ্রোহ নিবারণের অতি উত্তম বন্দোবস্ত করিতে লাগিলেন। রাজার সৈন্য ও জমিদার দিগের সৈন্য চাহিয়া লইয়া কোম্পানির সুশিক্ষিত সুদস্ত্রযুক্ত অত্যন্ত বলিষ্ঠ দেশি বিদেশি সৈন্যের সঙ্গে মিলাইলেন। পরে সেই মিলিত সৈন্য দলে দলে বিভক্ত করিয়া সেই সকলের আধিপত্যে উপযুক্ত যোদ্ধাবর্গকে নিযুক্ত করিলেন। পরে সেই সকল যোদ্ধাবর্গকে দেশ ভাগ করিয়া দিলেন, বলিয়া দিলেন, তুমি অমুক প্রদেশের জেলিয়ার মতো জাল দিয়া ছাঁকিতে ছাঁকিতে যাইবে, যেখানে বিদ্রোহী দেখিবে পিপিলিকার মতো তাহার প্রাণ সংহার করিবে। কোম্পানির সৈনিকেরা কেহ গাঁজা, কেহ রম মারিয়া বন্ধুকে সঙ্গিন চড়াইয়া সন্তান বধে ধাবিত হইল, কিন্তু সন্তানেরা এখন অসংখ্য অজেয়। ক্যাপ্টেন টমাসের সৈন্যদল চাষার কাস্তের নিকট শস্যের মতো কর্তিত হইতে লাগিল। হরি হরি ধ্বনিতে ক্যাপ্টেন টমাসের কর্ণ বধির হইয়া গেল। দ্বিতীয় পরিচ্ছেদ। তখন কোম্পানির অনেক রেশমের কুঠি ছিল। শিবগ্রামে ওইরূপ কুঠি ছিল। ডনি ওয়াট সাহেব সেই কুঠির ফ্যাক্টর অর্থাৎ অধ্যক্ষ ছিলেন। তখনকার কুঠি সকলের রক্ষার জন্য সুব্যবস্থা ছিল। ডনি ওয়াট সাহেব সেই জন্য কোনো প্রকারে প্রাণ রক্ষা করিতে পারিয়াছিলেন, কিন্তু তাহার স্ত্রী কন্যাদিগকে কলিকাতায় পাঠাইয়া দিতে বাধ্য হইয়াছিলেন এবং তিনি স্বয়ং সন্তানদিগের দ্বারা উৎপীড়িত হইয়াছিলেন। সেই প্রদেশে এই সময় ক্যাপ্টেন টমাস সাহেব 2-4 দল ফৌজ লইয়া তশরিফ আনিয়াছিলেন। এখন কতগুলো চোয়ার হাড়ি, ডোম, বাগদি, বুনো সন্তানদিগের উৎসাহ দেখিয়া পরদ্রব্য ব্যপহরণে উৎসাহী হইয়াছিল। তাহারা ক্যাপ্টেন টমাসের রসদ আক্রমণ করিল। ক্যাপ্টেন টমাসের সৈন্যের জন্য গাড়ি গাড়ি বোঝাই হইয়া উত্তম ঘি, ময়দা, মুরগি, চাল যাইতেছিল। দেখিয়া ডোম বাগদির দল লোভ সম্বরণ করিতে পারে নাই। তাহারা গিয়া গাড়ি আক্রমণ করিল, কিন্তু ক্যাপ্টেন টমাসের সিপাহীদের হস্তস্থিত বন্দুকের 2-4টা গুঁতা খাইয়া ফিরিয়া আসিল। ক্যাপ্টেন টমাস তৎক্ষণেই কলিকাতায় রিপোর্ট পাঠাইলেন যে আজ 157 জন সিপাহী লইয়া 14,700 বিদ্রোহী পরাজয় করা গিয়াছে। বিদ্রোহীদিগের মধ্যে 2,153 জন মরিয়াছে, আর 1,233 জন আহত হইয়াছে, 7 জন বন্দী হইয়াছে। কেবল শেষ কথাটি সত্য। ক্যাপ্টেন টমাস দ্বিতীয় ব্লেনহিম বা রসবাকের যুদ্ধ জয় করিয়াছি মনে করিয়া গোপ দাড়ি চুমরাইয়া নির্ভয়ে ইতস্তত বেড়াইতে লাগিলেন এবং ডনি ওয়াট সাহেবকে পরামর্শ দিতে লাগিলেন যে আর কি এক্ষণে বিদ্রোহ নিবারণ হইয়াছে, তুমি স্ত্রী পুত্রদিগকে কলিকাতা হইতে লইয়া আইস। ডনি ওয়াট সাহেব বলিলেন, তা হইবে, আপনি 10 দিন এখানে থাকুন, দেশ আর একটু স্থির হোক, স্ত্রী পুত্র লইয়া আসিব। ডনি ওয়াট সাহেবের ঘরে পালা মাটন মুরগি ছিল, পনিরও তাহার ঘরে অতি উত্তম ছিল। নানাবিধ বন্য পক্ষী তাহার টেবিলে শোভা সম্পাদন করিত। শুশ্রূমান বাবুর্চিটি দ্বিতীয় দ্রৌপদী। সুতরাং বিনা বাক্যব্যয়ে ক্যাপ্টেন টমাস সেইখানে অবস্থিতি করিতে লাগিলেন। এদিকে ভবানন্দ মনে মনে গড়গড় করিতেছে, ভাবিতেছে কবে এই ক্যাপ্টেন টমাস সাহেব বাহাদুরের মাথাটি কাটিয়া দ্বিতীয় সম্বরারি বলিয়া উপাধি ধারণ করিবে। ইংরেজ যে ভারতবর্ষের উদ্ধার সাধনের জন্য আসিয়াছিল, সন্তানেরা তাহা তখন বুঝে নাই। কি প্রকারে বুঝিবে? ক্যাপ্টেন টমাসের সমসাময়িক ইংরেজরাও তাহা জানিতেন না। তখন কেবল বিধাতার মনে মনেই এ কথা ছিল। ভবানন্দ ভাবিতেছিলেন, এ অসুরের বংশ একদিনে নিপাত করিব। সকলে জমা হোক, একটু অসতর্ক হোক, আমরা এখন একটু তফাৎ থাকি। সুতরাং তাহারা একটু তফাৎ রহিল। ক্যাপ্টেন টমাস সাহেব নিষ্কণ্টক হইয়া দ্রৌপদীর গুণগ্রহণে মনোযোগ দিলেন। সাহেব বাহাদুর শিকার বড় ভালোবাসেন। মধ্যে মধ্যে শিবগ্রামের নিকটবর্তী অরণ্যে মৃগয়ায় বাহির হইতেন। একদিন ডনি ওয়াট সাহেবের সঙ্গে অশ্বারোহণে কতগুলি শিকার লইয়া ক্যাপ্টেন টমাস শিকারে বাহির হইয়াছিলেন। বলিতে কি টমাস সাহেব অসমসাময়িক
বলবীর্যে ইংরেজ জাতির মধ্যেও অতুল্য। সেই নিবিড় অরণ্য ব্যাঘ্র মহিষ ভল্লুকাদিতে অতিশয় ভয়ানক। বহুদূর আসিয়া শিকারীরা আর যাইতে অস্বীকৃত হইল, বলিল, ভিতরে আর পথ নাই, আমরা আর যাইতে পারিব না। ডনিওয়াট সাহেবও সেই অরণ্য মধ্যে এমন ভয়ঙ্কর ব্যাঘ্রের হাতে পড়িয়াছিলেন যে তিনিও আর যাইতে অনিচ্ছুক হইলেন। তাহারা সকল ফিরিতে চাইলেন। ক্যাপ্টেন টমাস বলিলেন, তোমরা ফেরো, আমি ফেরিব না। এই বলিয়া ক্যাপ্টেন সাহেব নিবিড় অরণ্য মধ্যে প্রবেশ করিলেন। বস্তুত অরণ্য মধ্যে পথ ছিল না, অশ্ব প্রবেশ করিতে পারিল না, কিন্তু সাহেব ঘোড়া ছাড়িয়া দিয়া কাঁধে বন্দুক লইয়া একা অরণ্য মধ্যে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া ইতস্তত ব্যাঘ্রের অন্বেষণ করিতে করিতে ব্যাঘ্র দেখিলেন না। কি দেখিলেন? এক বৃহৎ বৃক্ষতলে প্রস্ফুটিত ফুল্ল কুসুমযুক্ত লতা গুল্মাদিতে বেষ্টিত হইয়া বসিয়া, ও কে? এক নবীন সন্ন্যাসী, রূপে বন আলো করিয়াছে। প্রস্ফুটিত ফুল যেন সেই স্বর্গীয় বপুর সংসর্গে অধিকতর সুগন্ধযুক্ত হইয়াছে। ক্যাপ্টেন টমাস সাহেব বিস্মিত হইলেন। বিস্ময়ের পরেই তাহার ক্রোধ উপস্থিত হইল। ক্যাপ্টেন সাহেব দেশি ভাষা বিলক্ষণ জানিতেন। বলিলেন, তুমি কে? সন্ন্যাসী বলিল, আমি সন্ন্যাসী। ক্যাপ্টেন বলিলেন, আমি রেবেল। সন্ন্যাসী, সে কি? ক্যাপ্টেন, আমি তোমায় গুলি করিয়া মারিব। সন্ন্যাসী, মারো? ক্যাপ্টেন একটু মনে সন্দেহ করিতেছিলেন যে গুলি মারিবেন কিনা। এমন সময় বিদ্যুৎ বেগে সেই নবীন সন্ন্যাসী তাহার উপর পড়িয়া তাহার হাত হইতে বন্দুক কাড়িয়া লইল। সন্ন্যাসী বক্ষাবরণ চর্ম খুলিয়া ফেলিয়া দিল, এক টানে জটা খুলিয়া ফেলিল। ক্যাপ্টেন টমাস সাহেব দেখিলেন অপূর্ব সুন্দরী স্ত্রী মূর্তি। সুন্দরী হাসিতে হাসিতে বলিল, সাহেব, আমি স্ত্রী লোক, কাহাকেও আঘাত করি না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করিতেছি। হিন্দু মুসলমানে মারামারি হইতেছে, তোমরা মাঝখানে কেন? আপনার ঘরে ফিরিয়া যাও। সাহেব, তুমি কে? শান্তি। দেখিতেছ সন্ন্যাসিনী, যাহাদের সঙ্গে লড়াই করিতে আসিয়াছ তাহাদের কাহারও স্ত্রী? সাহেব, তুমি হামারা গড়ে থাকিব? শান্তি, কি তোমার উপপত্নী স্বরূপ? সাহেব, স্ত্রীর মঠ থাকিতে পারো, লেগেন শাদী হইব না। শান্তি, আমারও একটা জিজ্ঞাসা আছে। আমাদের ঘরে একটা রূপী বাঁদর ছিল, সেটা সম্প্রতি মরে গেছে। কোটর খালি পড়ে আছে, কোমরে ছেকল দেব, তুমি সেই কোটরে থাকবে? আমাদের বাগানে বেশ মর্তমান কলা হয়। সাহেব, তুমি বড় স্পিরিটেড ওমেন আছো, তোমার কারেজে আমি খুশি আছে। তুমি আমার গড়ে চলো, তোমার স্বামী যুদ্ধে মরিয়া যাইব, তখন তোমার কি হইব? শান্তি, তবে তোমার আমার একটা কথা থাক, যুদ্ধ তো 2 দিন 4 দিনেই হইবেই। যদি তুমি যেত তবে আমি তোমার উপপত্নী হইয়া থাকিব, স্বীকার করিতেছি, যদি বাঁচিয়া থাকি। আর আমরা যদি জিতি তবে তুমি আসিয়া আমাদের কোটরে বাঁদর সেজে কলা খাবে তো? সাহেব, কলা খাইতে উত্তম জিনিস এখন আছে? শান্তি, নে তোর বন্দুক নে, এখন বুনো জেতের সঙ্গেও কেউ কথা কয়? শান্তি বন্দুক ফেলিয়া দিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। তৃতীয় পরিচ্ছেদ। শান্তি সাহেবকে ত্যাগ করিয়া হরিণীর ন্যায় ক্ষিপ্র চরণে বনমধ্যে কোথায় প্রবিষ্ট হইল। সাহেব কিছু পরে শুনিতে পাইলেন স্ত্রী কণ্ঠে গীত হইতেছে, এ যৌবন জলতরঙ্গ রোধিবে কে, হরে মুরারে হরে মুরারে। আবার কোথায় সারেঙ্গের মধুর নিক্কণে বাজিল তাই, এ যৌবন জলতরঙ্গ রোধিবে কে, হরে মুরারে হরে মুরারে। তাহার সঙ্গে পুরুষ কণ্ঠ মিলিয়া গীত হইল, এ যৌবন জলতরঙ্গ রোধিবে কে, হরে মুরারে হরে মুরারে। 3 স্বরে এক হইয়া গানের বনের লতা সকল কাঁপাইয়া তুলিল। শান্তি গাইতে গাইতে চলিল, এ যৌবন জলতরঙ্গ রোধিবে কে, হরে মুরারে হরে মুরারে। জলেতে তুফান হয়েছে, আমার নূতন তরি ভাসল সুখে, মাঝিতে হাল ধরেছে, হরে মুরারে হরে মুরারে। ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ, জোয়ার গাঙ্গে জল ছুটেছে, রাখিবে কে, হরে মুরারে হরে মুরারে। সারেঙ্গেও ওই বাজিতেছিল, জোয়ার গাঙ্গে জল ছুটেছে, রাখিবে কে, হরে মুরারে হরে মুরারে।
যেখানে অতি নিবিড় বন, ভিতরে কি আছে বাহির হইতে একেবারে অদৃশ্য। শান্তি তাহারই মধ্যে প্রবেশ করিল। সেইখানে সেই শাখা পল্লবরাশির মধ্যে লুক্কায়িত একটি ক্ষুদ্র কুটির আছে। ডালের বাঁধন, পাতার ছাওয়া, কাঠের মেঝে, তার উপর মাটি ঢালা। তাহারই ভিতরে লতাদার মোচন করিয়া শান্তি প্রবেশ করিল। সেখানে জীবানন্দ বসিয়া সারঙ্গ বাজাইতেছিলেন। জীবানন্দ শান্তিকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এত দিনের পর জোয়ার গাঁগে জল ছুটেছে কি? শান্তিও হাসিয়া উত্তর করিল, নালা ডোবাই কি জোয়ার গাঁগে জল ছুটে? জীবানন্দ বিষণ্ণ হইয়া বলিলেন, দেখো শান্তি, একদিন আমার ব্রত ভঙ্গ হওয়ায় আমার প্রাণ তো উৎসর্গই হইয়াছে। যে পাপ, তাহার প্রায়শ্চিত্ত করিতেই হইবে। এতদিন এই প্রায়শ্চিত্ত করিতাম, কেবল তোমার অনুরোধেই করি নাই। কিন্তু একটা ঘোরতর যুদ্ধের আর বিলম্ব নাই। সেই যুদ্ধের ক্ষেত্রে আমার সে প্রায়শ্চিত্ত করিতে হইবে। এ প্রাণ পরিত্যাগ করিতেই হইবে, আমার মরিবার দিন। শান্তি আর বলিতে না দিয়া বলিল, আমি তোমার ধর্মপত্নী, সহধর্মিনী, ধর্মের সহায়। তুমি অতিশয় গুরুতর ধর্ম গ্রহণ করিয়াছ। সেই ধর্মের সহায়তার জন্যই আমি গৃহত্যাগ করিয়া আসিয়াছি। দুইজন একত্র সেই ধর্মচারণ করিব বলিয়া গৃহত্যাগ করিয়া আসিয়া বনে বাস করিতেছি। তোমার ধর্ম বৃদ্ধি করিব। ধর্মপত্নী হইয়া তোমার ধর্মের বিঘ্ন করিব কেন? বিবাহ ইহকালের জন্য এবং বিবাহ পরকালের জন্য। ইহকালের জন্য যে বিবাহ মনে করো, তাহাই আমাদের হয় নাই। আমাদের বিবাহ কেবল পরকালের জন্য। পরকালে দ্বিগুণ ফল ফলিবে। কিন্তু প্রায়শ্চিত্তের কথা কেন? তুমি কি পাপ করিয়াছ? তোমার প্রতিজ্ঞা স্ত্রীলোকের সঙ্গে একাসনে বসিবে না। কই, কোনোদিন তো তুমি একাসনে বসো নাই। প্রায়শ্চিত্ত কেন? হায় প্রভু, তুমি আমার গুরু, আমি কি তোমায় ধর্ম শিখাইব? তুমি বীর, আমি তোমায় বীরব্রত শিখাইব? জীবানন্দ আহ্লাদে গদগদ হইয়া বলিলেন, শিখাইলে তো? শান্তি প্রফুল্ল চিত্তে বলিতে লাগিল, আরও দেখো গোসাই, ইহকালেই কি আমাদের বিবাহ নিষ্ফল? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি। ইহা অপেক্ষা ইহকালে আর কি গুরুতর ফল আছে? বলো, বন্দে মাতরম। তখন দুইজনে গলা মিলিয়া বন্দে মাতরম গাইল। চতুর্থ পরিচ্ছেদ। ভবানন্দ গোস্বামী একদা নগরে গিয়া উপস্থিত হইলেন। প্রশস্ত রাজপথ পরিত্যাগ করিয়া একটা অন্ধকার গলির ভিতর প্রবেশ করিলেন। গলির দুই পার্শ্বে উচ্চ অট্টালিকা শ্রেণী। সূর্যোদয় মধ্যাহ্নে একবার গলির ভিতর উঁকি মারেন মাত্র, তৎপরে অন্ধকারেই অধিকার। গলির পাশে একটি দোতলা বাড়িতে ভবানন্দ ঠাকুর প্রবেশ করিলেন। নিম্নতলে একটি ঘরে, যেখানে অর্ধবয়স্ক একটি স্ত্রীলোক পাক করিতেছিল, সেইখানে গিয়া ভবানন্দ মহাপ্রভু দর্শন দিলেন। স্ত্রীলোকটি অর্ধবয়স্কা, মোটাসোটা, কালো কালো ঠেঁটি পরা, কপালে উল্কি, সীমন্ত প্রদেশে কেশদাম চূড়াকারে শোভা করিতেছে। ঠনঠন করিয়া হাঁড়ির কানায় ভাতের কাটি বাজিতেছে। ফরফর করিয়া অলোকদামের কেশগুচ্ছ উড়িতেছে। গল গল করিয়া মাগি আপনা আপনি বকিতেছে। আর তার মুখভঙ্গিতে তাহার মাথার চূড়ার নানা প্রকার টুলুনির বিকাশ হইতেছে। এমন সময় ভবানন্দ মহাপ্রভু গৃহমধ্যে প্রবেশ করিয়া বলিলেন, ঠাকুরন দিদি, প্রাতঃপ্রণাম। ঠাকুরন দিদি ভবানন্দকে দেখিয়া শশব্যস্তে বস্ত্রাদি সামলাইতে লাগিলেন। মস্তকের মোহন চূড়া খুলিয়া ফেলিবেন ইচ্ছা ছিল, কিন্তু সুবিধা হইল না, কেননা সকরি হাত। নিষেক মসৃণ সেই চিকুর জাল, হায়, তাহাতে পূজার সময় একটি বক ফুল পড়িয়াছিল। বস্ত্রাঞ্চলে ঢাকিতে যত্ন করিলেন, বস্ত্রাঞ্চল তাহা ঢাকিতে সক্ষম হইল না, কেননা ঠাকুরনটি একখানি 5 হাত কাপড় পরিয়াছিলেন। সেই 5 হাত কাপড় প্রথমে গুরুভার প্রণত উদরদেশ বেষ্টন করিয়া আসিতে প্রায় নিঃশেষ হইয়া পড়িয়াছিল। তারপর দুঃসহ ভারগ্রস্ত হৃদয়মণ্ডলেরও কিছু আব্রু পর্দা রক্ষা করিতে হইয়াছে। শেষে ঘাড়ে পৌঁছিয়া বস্ত্রাঞ্চল জবাব দিল, কানের উপর উঠিয়া বলিল, আর যাইতে পারি না। অগত্যা পরম বীরাবতী গৌরী ঠাকুরানী পথিত বস্ত্রাঞ্চলকে কোণের কাছে ধরিয়া রাখিলেন এবং ভবিষ্যতে 8 হাত কাপড় কিনিবার জন্য মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইলেন। কে, গোসাই ঠাকুর? এসো এসো, আমায় আবার প্রাতঃপ্রণাম কেন ভাই? ভবানন্দ, তুমি থান দিদি যে। গৌরী, আদর করে বলো বলিয়া, তোমরা হলে গোসাই মানুষ, দেবতা, তা করেছো, বেঁচে থাকো। তা করিলেও করিতে পারো, হাজার হোক, আমি বয়সে বড়। এখন ভবানন্দের অপেক্ষা গৌরী দেবী মহাশয়া বছর 25-এর বড়।
কিন্তু সুচতুর ভবানন্দ উত্তর করিলেন, সে কি ঠান দিদি, রসের মানুষ দেখে ঠান দিদি বলি, নইলে যখন হিসাব হয়েছিল তুমি আমায় চেয়ে 6 বছরের ছোট হইয়াছিলে, মনে নাই? আমাদের বৈষ্ণবের সকল রকম আছে জানো। আমার মনে মনে ইচ্ছা মঠধারী ব্রহ্মচারীকে বলিয়া তোমায় সাঙ্গা করে ফেলি, সেই কথাটাই বলতে এসেছি। গৌরী, সে কি কথা? ছি, এমন কথা কি বলতে আছে? আমরা হলাম বিধবা। ভব, তবে সাঙ্গা হবে না? গৌরী, তা ভাই যা জানো তা করো, তোমরা হলে পণ্ডিত, আমরা মেয়ে মানুষ, কি বুঝি? তা কবে হবে? ভবানন্দ অতি কষ্টে হাস্য সংবরণ করিয়া বলিলেন, সেই ব্রহ্মচারীটার সঙ্গে একবার দেখা হইলেই হয়। আর সে কেমন আছে? গৌরী বিষণ্ণ হইল, মনে মনে সন্দেহ করিল সাঙ্গার কথাটা তবে বুঝি তামাশা। বলিল, আছে আর কেমন, যেমন থাকে। ভবা, তুমি গিয়া একবার দেখিয়া আইসো কেমন আছে। বলিয়া আইসো, আমি আসিয়াছি, একবার সাক্ষাৎ করিব। গৌরীদেবী তখন ভাতের কাটি ফেলিয়া হাত ধুইয়া বড় বড় ধাপের সিঁড়ি ভাঙিয়া দোতলার উপর উঠিতে লাগিল। একটি ঘরে ছেঁড়া মাদুরের উপর বসিয়া এক অপূর্ব সুন্দরী, কিন্তু সৌন্দর্যের উপর একটা ঘোরতর ছায়া আছে। মধ্যাহ্নে কুলপরিপ্লাবিনী প্রসন্ন শরীরা বিপুল জলকল্লোলিনী সতীর বক্ষের উপর অতি নিবিড় মেঘের ছায়ার ন্যায় কিসের ছায়া আছে। নারী হৃদয়ে তরঙ্গ বিক্ষিপ্ত হইতেছে, তীরে কুসুমিত তরুকুল বায়ু ভরে হেলিতেছে, ঘন পুষ্প ভরে নামিতেছে, অট্টালিকা শ্রেণীও শোভিতেছে, তরণী শ্রেণী তারণের জল আন্দোলিত হইতেছে। কাল মধ্যাহ্ন, তবু সেই কাদম্বিনী নিবিড় কালো ছায়ায় সকল শোভায় কালিমাময়। এও তাই, সেই পূর্বের মতো চারু চিক্কন চঞ্চল নিবিড় অলোকদাম, পূর্বের মতো সেই প্রশস্ত পরিপূর্ণ ললাট ভূমি, পূর্ব মতো অতুল তুলিকা লিখিত ভ্রূধনু, পূর্বের মতো বিস্ফোরিত সজল উজ্জ্বল কৃষ্ণতার বৃহৎ চক্ষু, তত কটাক্ষময় নয়, তত লোলতা নয়, কিছু নম্র, অধরে তেমনি রাগ ও রঙ্গ, হৃদয় তেমনি শাসানুগ্রামী, পূর্ণতায় ঢলঢল, বাহু তেমনি বনলতা দুষ্প্রাপ্য কোমলতা যুক্ত। কিন্তু আজ সে দীপ্তি নাই, সে উজ্জ্বলতা নাই, সে প্রখরতা নাই, সে চঞ্চলতা নাই, সে রস নাই, বলিতে কি বুঝি সে যৌবন নাই। আছে কেবল সে সৌন্দর্য আর সে মাধুর্য। নূতন হইয়াছে ধৈর্য গাম্ভীর্য। ইহাকে পূর্বে দেখিলে মনে হইত মনুষ্যলোকে অতুলনীয়া সুন্দরী, এখন দেখিলে বোধ হয় ইনি দেবলোকে শাপগ্রস্তা দেবী। ইহার চারিপার্শ্বে তিনি তিনখানা তুলটের পুঁথি পড়িয়া আছে, দেওয়ালের গায়ে হরিনামের মালা টাঙানো আছে, এর মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রার পট, কালীয় দমন, নবনারী কুঞ্জর বস্ত্রহরণ, গোবর্ধন ধারণ প্রভৃতি ব্রজলীলার চিত্র রঞ্জিত আছে। চিত্রগুলির নিচে লেখা আছে চিত্র না বিচিত্র। সেই গৃহমধ্যে ভবানন্দ প্রবেশ করিলেন। ভবানন্দ জিজ্ঞাসা করিলেন, কেমন কল্যাণী, শারীরিক মঙ্গল তো? কল্যাণী, এই প্রশ্ন কি আপনি ত্যাগ করিবেন না? আমার শারীরিক মঙ্গলে আপনারই কি ইষ্ট, আর আমারই বা কি ইষ্ট? ভব, যে বৃক্ষ রোপণ করে সে তাহাতে নিত্য জল দেয়, গাছ বাড়িলেই তাহার সুখ। তোমার মৃতদেহে আমি জীবন রোপণ করিয়াছিলাম, বাড়িতেছে কিনা জিজ্ঞাসা করিব না কেন? কল্যাণী, বিষবৃক্ষের কি ক্ষয় আছে? ভবানন্দ, জীবন কি বিষ? কল্যাণী, না হলে অমৃত ঢালিয়া আমি তাহা ধ্বংস করিতে চাহিয়াছিলাম কেন? ভবানন্দ, সে অনেক দিন জিজ্ঞাসা করব মনে ছিল, সাহস করিয়া জিজ্ঞাসা করিতে পারি নাই। কে তোমার জীবন বিষময় করিয়াছিল? কল্যাণী স্থিরভাবে উত্তর করিলেন, আমার জীবন কেহ বিষময় করে নাই, জীবনই বিষময়, আমার জীবন বিষময়, আপনার জীবন বিষময়, সকলের জীবন বিষময়। ভবানন্দ, সত্য কল্যাণী, আমার জীবন বিষময়। যেদিন অবধি তোমার ব্যাকরণ শেষ হইয়াছে? কল্যাণী, না। ভবানন্দ, অভিধান? কল্যাণী, ভালো লাগে না। ভবানন্দ, বিদ্যা অর্জনে কিছু আগ্রহ দেখিয়েছিলাম, এখন এ অশ্রদ্ধা কেন? কল্যাণী, আপনার মতো পণ্ডিত যখন মহাপাপিষ্ঠ, তখন লেখাপড়া না করাই ভালো। আমার স্বামীর সংবাদ কি প্রভু? ভবানন্দ, বারবার সে সংবাদ কেন জিজ্ঞাসা করো? তিনি তো তোমার পক্ষে মৃত। কল্যাণী, আমি তার পক্ষে মৃত, তিনি আমার পক্ষে নন।
ভবানন্দ, তিনি তোমার পক্ষে মৃতবধ হইবেন বলিয়াই তো তুমি মরিলে, বারবার সে কথা কেন কল্যাণী? কল্যাণী, মরিলে কি সম্বন্ধ যায়? তিনি কেমন আছেন? ভবানন্দ, ভালো আছেন। কল্যাণী, কোথায় আছেন? পদচিহ্নে? ভবানন্দ, সেইখানেই আছেন। কল্যাণী, কি কাজ করিতেছেন? ভবানন্দ, যাহা করিতেছিলেন, দুর্গ নির্মাণ, অস্ত্র নির্মাণ, তাহারই নির্মিত অস্ত্রের সহস্র সহস্র সন্তান সজ্জিত হইয়াছে। তাহার কল্যাণে কামান, বন্দুক, গোলা, গুলি, বারুদের আমাদের আর অভাব নাই। সন্তান মধ্যে তিনিই শ্রেষ্ঠ। তিনি আমাদিগের মহৎ উপকার করিতেছেন। তিনি আমাদিগের দক্ষিণ বাহু। কল্যাণী, আমি প্রাণত্যাগ না করিলে কি এত হইত? যার বুকে কাদা পোড়া কলসি বাঁধা, সে কি ভব সমুদ্রে সাঁতার দিতে পারে? যার পায়ে লোহার শিকল, সে কি দৌড়ায়? কেন সন্ন্যাসী, তুমি এ ছাড় জীবন রাখিয়াছিলে? ভবানন্দ, স্ত্রী সহধর্মিণী, ধর্মের সহায়। কল্যাণী, ছোট ছোট ধর্মে, বড় বড় ধর্মে কণ্টক। আমি বিশ্বকণ্টকের দ্বারা তাহার অধর্ম কণ্টক উদ্ধৃত করিয়াছিলাম। ছি, দুরাচার পামর ব্রহ্মচারী, এ প্রাণ তুমি ফিরিয়া দিলে কেন? ভবানন্দ, ভালো, যা দিয়াছি তা না হয় আমারই আছে। কল্যাণী, যে প্রাণ তোমায় দিয়াছি তাহা কি তুমি আমায় দিতে পারো? কল্যাণী, আপনি কিছু সংবাদ রাখেন কি? আমার সুকুমারী কেমন আছে? ভবানন্দ, অনেক দিন সে সংবাদ পাই নাই। জীবানন্দ অনেক দিন সেদিকে যান নাই। কল্যাণী, সে সংবাদ কি আমায় আনাইয়া দিতে পারেন না? স্বামী আমার ত্যায্য, বাঁচিলাম তো কন্যা কেন ত্যাগ করিব? এখনো সুকুমারীকে পাইলে এই জীবনে কিছু সুখ সম্ভাবিত হয়, কিন্তু আমার জন্য আপনি কেন এত করিবেন? ভবানন্দ, করিব কল্যাণী, তোমার কন্যা আনিয়া দিব, কিন্তু তারপর? কল্যাণী, তারপর কি ঠাকুর? ভবানন্দ, স্বামী। কল্যাণী, ইচ্ছাপূর্বক ত্যাগ করিয়াছি। ভবানন্দ, যদি তার ব্রত সম্পূর্ণ হয়? কল্যাণী, তবে তারই হইব। আমি যে বাঁচিয়া আছি তিনি কি জানেন? ভবানন্দ, না। কল্যাণী, আপনার সঙ্গে কি তাহার সাক্ষাৎ হয় না? ভবানন্দ, হয়। কল্যাণী, আমার কথা কিছু বলেন না? ভবানন্দ, না, যে স্ত্রী মরিয়া গিয়াছে তাহার সঙ্গে স্বামীর আর সম্বন্ধ কি? কল্যাণী, কি বলিতেছেন? ভবানন্দ, তুমি আবার বিবাহ করিতে পারো, তোমার পুনর্জন্ম হইয়াছে। কল্যাণী, আমার কন্যা আনিয়া দাও। ভবানন্দ, দিব, তুমি আবার বিবাহ করিতে পারো। কল্যাণী, তোমার সঙ্গে নাকি? ভবানন্দ, বিবাহ করিবে? কল্যাণী, তোমার সঙ্গে নাকি? ভবানন্দ, যদি তাই হয়। কল্যাণী, সন্তান ধর্ম কোথায় থাকিবে? ভবানন্দ, অতল জলে। কল্যাণী, পরকাল? ভবানন্দ, অতল জলে। কল্যাণী, এই মহাব্রত, এই ভবানন্দ নাম? ভব, অতল জলে। কল্যাণী, কিসের জন্য এসব অতল জলে ডুবাইবে? ভবানন্দ, তোমার জন্য। দেখো, মনুষ্য হন, ঋষি হন, সিদ্ধ হন, দেবতা হন, চিত্ত অবশ। সন্তান ধর্ম আমার প্রাণ, কিন্তু আজ প্রথম বলি, তুমি আমার প্রাণাধিক প্রাণ। যেদিন তোমায় প্রাণদান করিয়াছিলাম সেই দিন হইতে আমি তোমার পদমূলে বিকৃত। আমি জানিতাম না যে সংসারে এই রূপরাশি আছে। এমন রূপরাশি আমি কখনো চক্ষে দেখিব জানিলে কখনো সন্তান ধর্ম গ্রহণ করিতাম না। এই ধর্ম এ আগুনে পুড়িয়া ছাই হয়। ধর্ম পুড়িয়া গিয়াছে, প্রাণ আছে। আজ 4 বৎসর প্রাণও পুড়িতেছে, আর থাকে না। দাহ কল্যাণী, দাহ, জ্বালা, কিন্তু জ্বলিবে যে ইন্ধন তাহা আর নাই। প্রাণ যায়, 4 বছর সহ্য করিয়াছি, আর পারিলাম না। তুমি আমার হইবে? কল্যাণী, তোমারই মুখে শুনিয়াছি যে সন্তান ধর্মের এই এক নিয়ম যে যে ইন্দ্রিয় পরবশ হয় তার প্রায়শ্চিত্ত মৃত্যু। এ কথা সত্য কি? ভবানন্দ, এ কথা সত্য। কল্যাণী, তবে তোমার প্রায়শ্চিত্ত মৃত্যু? ভবানন্দ, আমার একমাত্র প্রায়শ্চিত্ত মৃত্যু। কল্যাণী, আমি তোমার মনস্কামনা সিদ্ধ করিলে তুমি মরিবে? ভবানন্দ, নিশ্চিত মরিব। কল্যাণী, আর যদি মনস্কামনা সিদ্ধ না করি? ভবানন্দ, তথাপি মৃত্যু আমার প্রায়শ্চিত্ত, কেননা আমার চিত্ত ইন্দ্রিয়ের বশ হইয়াছে। কল্যাণী, আমি তোমার মনস্কামনা সিদ্ধ করিব না। তুমি কবে মরিবে? ভবানন্দ, আগামী যুদ্ধে। কল্যাণী, তবে তুমি বিদায় হও,
আমার কন্যা পাঠাইয়া দিবে কি? ভবানন্দ শাস্ত্রলোচনে বলিল, দিব। আমি মরিয়া গেলে আমায় মনে রাখিবে কি? কল্যাণী বলিল, রাখিব, ব্রতচ্যুত অধর্মী বলিয়া মনে রাখিব। ভবানন্দ বিদায় হইল। কল্যাণী পুঁথি পড়িতে বসিল। পঞ্চম পরিচ্ছেদ। ভবানন্দ ভাবিতে ভাবিতে মঠে চলিলেন। যাইতে যাইতে রাত্রি হইল। পথে একাকী যাইতেছিলেন। বনমধ্যে একাকী প্রবেশ করিলেন। দেখিলেন বনমধ্যে আরেক ব্যক্তি তাহার আগে আগে যাইতেছে। ভবানন্দ জিজ্ঞাসা করিলেন, কে হে যাও? অগ্রগামী ব্যক্তি বলিল, জিজ্ঞাসা করিতে জানিলে উত্তরটি, আমি পথিক। ভবানন্দ, বন্দে। অগ্রগামী ব্যক্তি বলিল, মা তারম। ভবানন্দ, আমি ভবানন্দ গোস্বামী। অগ্রগামী, আমি ধীরানন্দ। ভবানন্দ, ধীরানন্দ, কোথায় গিয়েছিলে? ধীরানন্দ, আপনারই সন্ধানে। ভবানন্দ, কেন? ধীরানন্দ, একটি কথা বলিতে। ভবানন্দ, কি কথা? ধীরানন্দ, নির্জনে বক্তব্য। ভবানন্দ, এইখানে বলো না, এ অতি নির্জন স্থান। ধীরানন্দ, আপনি নগরে গিয়েছিলেন? ভব, হ্যাঁ। ধীর, গৌরী দেবীর গৃহে? ভব, তুমিও নগরে গিয়েছিলে নাকি? ধীর, সেখানে একটি পরমা সুন্দরী যুবতী বাস করে? ভবানন্দ কিছু বিস্মিত, কিছু ভীত হইলেন। বলিলেন, এ সকল কি কথা? ধীর, আপনি তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন? ভব, তারপর? ধীর, আপনি সেই কামিনীর প্রতি অতিশয় অনুরক্ত। ভবানন্দ, ধীরানন্দ, কেন এত সন্ধান লইলে? দেখো ধীরানন্দ, তুমি যাহা বলিতেছ তাহা সকলই সত্য। তুমি ভিন্ন আর কয়জনে কথা জানে? ধীর, আর কেহ না। ভব, তবে তোমাকে বধ করিলেই আমি কলঙ্ক হইতে মুক্ত হইতে পারি। ধীর, পারো। ভব, আইসো, তবে এই বিজন স্থানে দুইজনে যুদ্ধ করি। হয় তোমাকে বধ করি আমি নিষ্কণ্টক হই, নয় তুমি আমাকে বধ করিয়া আমার সকল জ্বালা নির্বাপন করো। অস্ত্র আছে? ধীর, আছে। শুধু হাতে কার সাধ্য তোমার সঙ্গে এই সকল কথা কয়? যুদ্ধই যদি তোমার মতো হয় তবে অবশ্য করিব। সন্তানে সন্তানে বিরোধ নিষিদ্ধ, কিন্তু আত্মরক্ষার জন্য কাহারও সঙ্গে বিরোধ নিষিদ্ধ নহে। কিন্তু যাহা বলিবার জন্য আমি তোমাকে খুঁজিতেছিলাম তাহার সবটা শুনিয়া যুদ্ধ করিলে ভালো হয় না? ভব, ক্ষতি কি বলো না? ভবানন্দ তরবারি নিষ্কাশিত করিয়া ধীরানন্দের স্কন্ধে স্থাপিত করিলেন। ধীরানন্দ না পালায়। ধীর, আমি বলিতেছিলাম তুমি কল্যাণীকে বিবাহ করো। ভব, কল্যাণী তাও জানো? ধীর, বিবাহ করো না কেন? ভব, তাহার যে স্বামী আছে। ধীর, বৈষ্ণবের সেরূপ বিবাহ হয়? ভব, সে ন্যাড়া বৈরাগীর, সন্তানের নহে, সন্তানের বিবাহই নাই। ধীর, সন্তান ধর্ম কি অপরিহার্য? তোমার যে প্রাণ যায়, ছি ছি, আমার কান যে কাটিয়া গেল। ভব, তুমি কি অভিপ্রায়ে আমাকে অধর্মে মতি দিতে আসিয়াছ? অবশ্য তোমার কোনো স্বার্থ আছে। ধীর, তাহাও বলিবার ইচ্ছা আছে। তরবারি বসাইও না, বলিতেছি। এই সন্তান ধর্মে আমার হাড় জর্জর হইয়াছে। আমি ইহা পরিত্যাগ করিয়া স্ত্রী পুত্রের মুখ দেখিয়া দিনপাত করিবার জন্য বড় উতলা হইয়াছি। আমি এই সন্তান ধর্ম পরিত্যাগ করিব, কিন্তু আমার কি বাড়ি গিয়া বসিবার জো আছে? বিদ্রোহী বলিয়া আমাকে অনেকে চিনে। ঘরে গিয়া বসিলেই হয় রাজপুরুষে মাথা কাটিয়া লইয়া যাইবে, নয় সন্তানেরাই বিশ্বাসঘাতী বলিয়া মারিয়া ফেলিয়া চলিয়া যাইবে। এই জন্য তোমাকে আমার পথে লইয়া যাইতে চাই। ভব, কেন? আমায় কেন? ধীর, সেইটি আসল কথা। এই সন্তান সেনা তোমার আজ্ঞাধীন। সত্যানন্দ এখন এখানে নাই, তুমি ইহার নায়ক। তুমি এই সেনা লইয়া যুদ্ধ করো, তোমার জয় হইবে, ইহা আমার দৃঢ় বিশ্বাস। যুদ্ধ জয় হইলে তুমি কেন স্বনামে রাজ্য স্থাপন করো না? সেনা তো তোমার আজ্ঞাকারী, তুমি রাজা হও। কল্যাণী তোমার মন্দোদরী হোক, আমি তোমার অনুচর হইয়া স্ত্রী পুত্রের মুখাবলোকন করিয়া দিনপাত করি আর আশীর্বাদ করি। সন্তান ধর্ম অতল জলে ডুবাইয়া দাও। ভবানন্দ ধীরানন্দের স্কন্ধ হইতে তরবারি ধীরে ধীরে নামাইলেন। বলিলেন, ধীরানন্দ, যুদ্ধ করো, তোমায় বধ করিব। আমি ইন্দ্রিয় পরবশ হইয়া থাকিব, কিন্তু বিশ্বাস হন্তা নই। তুমি আমাকে বিশ্বাসঘাতক হইতে পরামর্শ দিয়াছ, নিজেও বিশ্বাসঘাতক। তোমাকে মারিলে ব্রহ্ম হত্যা হয় না, তোমাকে মারিব। ধীরানন্দ কথা শেষ হইতে না হইতেই ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। ভবানন্দ তাহার পশ্চাৎবর্তী হইলেন না।
ভবানন্দ কিছুক্ষণ অন্য মনা ছিলেন। যখন খুঁজিলেন তখন আর তাহাকে দেখিতে পাইলেন না। ষষ্ঠ পরিচ্ছেদ। মঠে না গিয়া ভবানন্দ গভীর বনমধ্যে প্রবেশ করিলেন। সেই জঙ্গল মধ্যে এক স্থানে এক প্রাচীন অট্টালিকার ভগ্নাবশেষ আছে। ভগ্নাবশিষ্ট ইষ্টকাদির উপর লতা গুল্ম কণ্টকাদি অতিশয় নিবিড়ভাবে জন্মিয়াছে। সেখানে অসংখ্য সর্পের বাস। ভগ্ন প্রকোষ্ঠের মধ্যে একটি অপেক্ষাকৃত অভগ্ন পরিষ্কৃত ছিল। ভবানন্দ গিয়া তাহার উপরে উপবেশন করিলেন। উপবেশন করিয়া ভবানন্দ চিন্তা করিতে লাগিলেন। রজনী ঘোর তমময়ী, তাহাতে সেই অরণ্য অতি বিস্তৃত, একেবারে জনশূন্য, অতিশয় নিবিড়, বৃক্ষলতা দুর্ভেদ্য, বনপশুর গমনাগমনের বিরোধী, বিশাল জনশূন্য, অন্ধকার, দুর্ভেদ্য, নীরব। রবের মধ্যে দূরে ব্যাঘ্রের হুঙ্কার অথবা অন্য সাপদের ক্ষুধা, ভীতি বা আস্ফালনের বিকট শব্দ, কদাচিৎ কোনো বৃহৎ পক্ষীর পক্ষকম্পন, কদাচিৎ তাড়িত এবং তাড়নকারী, বদ্ধ এবং বধকারী পশুদিকে দ্রুত গমন শব্দ। সেই বিজনে অন্ধকারে ভগ্ন অট্টালিকার উপর বসিয়া একা ভবানন্দ। তাহার পক্ষে তখন যেন পৃথিবী নাই, অথবা কেবল ভয়ের উপাদানময়ী হইয়া আছেন। সেই সময়ে ভবানন্দ কপালে হাত দিয়া ভাবিতেছিলেন। স্পন্দন নাই, নিঃশ্বাস নাই, ভয় নাই, অতি প্রগাঢ় চিন্তায় নিমগ্ন। মনে মনে বলিতেছিলেন, যাহা ভবিতব্য তাহা অবশ্য হইবে। আমি ভাগীরথী জলতরঙ্গ সমীপে ক্ষুদ্র গজের মতো ইন্দ্রিয় স্রোতে ভাসিয়া গেলাম। ইহাই আমার দুঃখ। এক মুহূর্তে দেহের ধ্বংস হইতে পারে, দেহের ধ্বংসই ইন্দ্রিয়ের ধ্বংস। আমি সেই ইন্দ্রিয়ে বশীভূত হইলাম। আমার মরণ শ্রেহ, ধর্মত্যাগী, ছি, মরিব। এমন সময়ে পেচক আমার মাথার উপর গম্ভীর শব্দ করিল। ভবানন্দ তখন মুক্ত কণ্ঠে বলিতে লাগিলেন, ও কি শব্দ! কানে যেন গেল। যম আমায় ডাকিতেছে। আমি জানি না কে শব্দ করিল, কে আমায় ডাকিল, কে আমায় বিধি দিল, কে মরিতে বলিল। পুণ্যময়ী অনন্তে, তুমি শব্দময়ী, কিন্তু তোমার শব্দে তো মর্ম আমি বুঝিতে পারিতেছি না। আমায় ধর্মে মতি দাও, আমায় পাপ হইতে নিরত করো। ধর্মে, হে গুরুদেব, ধর্মে যেন আমার মতি থাকে। তখন সেই ভীষণ কানন মধ্য হইতে অতি মধুর অথচ গম্ভীর মর্মভেদী মনুষ্য কণ্ঠ শ্রুত হইল। কে বলিল, ধর্মে তোমার মতি থাকিবে। আশীর্বাদ করিলাম। ভবানন্দের শরীরে রোমাঞ্চ হইল। এ কি, এ যে গুরুদেবের কণ্ঠ। মহারাজ, কোথায় আপনি? এ সময়ে দাসকে দর্শন দিন। কিন্তু কেহ দর্শন দিল না, কেহ উত্তর করিল না। ভবানন্দ পুনঃ পুনঃ ডাকিলেন, উত্তর পাইলেন না। এদিক ওদিক খুঁজিলেন, কোথাও কেহ নেই। যখন রজনী প্রভাতে প্রাতঃসূর্য উদিত হইয়া বৃহৎ অরণ্যের শিরস্থ শ্যামল পত্র রাশিতে প্রতিভাসিত হইতেছিল, তখন ভবানন্দ মঠে আসিয়া উপস্থিত হইলেন। কর্ণে প্রবেশ করিল। হরে মুরারে, হরে মুরারে। চিনিলেন সত্যানন্দের কণ্ঠ। বুঝিলেন প্রভু প্রত্যাগমন করিয়াছেন। সপ্তম পরিচ্ছেদ। জীবানন্দ কুটির হইতে বাহির হইয়া গেলে পর শান্তিদেবী আবার সারঙ্গ লইয়া মৃদু মৃদু রবে গীত করিতে লাগিলেন। প্রলয় পয়োধি জলে ধৃত মানসী বেদম, বিহিত বহিত্র চরিত্রম খেদম, কেশব ধৃত মীন শরীর, জয় জগদীশ হরে। গোস্বামী বিরচিত মধুর স্তোত্র যখন শান্তিদেবী কণ্ঠ নিঃসৃত হইয়া রাগ তাল লয় সম্পূর্ণ হইয়া সেই অনন্ত কাননের অনন্ত নীরবতা বিদীর্ণ করিয়া পূর্ণ জলোচ্ছ্বাসের সময়ে বসন্ত নীল তাড়িত তরঙ্গভঙ্গের ন্যায় মধুর হইয়া আসিল, তখন তিনি গাইলেন, নিন্দসী যজ্ঞবিদের অহহ শ্রুতিজাতম, সদয় হৃদয় দর্শিত পশুঘাতম, কেশব ধৃত বুদ্ধ শরীর, জয় জগদীশ হরি। তখন বাহির হইতে কি অতি গম্ভীর রবে গাইল, গম্ভীর মেঘ গর্জনবৎ তানে গাইল, ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সী করবালম, ধূমকেতুমিব কিমপি করালম, কেশব ধৃত কল্কি শরীর, জয় জগদীশ হরে। শান্তি ভক্তিভাবে প্রণত হইয়া সত্যানন্দের পদধূলি গ্রহণ করিল। বলিল, প্রভু, আমি এমন কি ভাগ্য করিয়াছি যে আপনার সেই পাদপদ্ম এখানে দর্শন পাই? আজ্ঞা করুন, আমাকে কি করিতে হইবে? বলিয়া সারঙ্গে সুর দিয়া শান্তি আবার গাইল, তব চরণ প্রণতা বৈমিতি ভাবয় কুরু কুশলং প্রণতেষু। সত্যানন্দ বলিলেন, মা, তোমার কুশলই হইবে। শান্তি, কিসে ঠাকুর? তোমার তো আজ্ঞা আছে আমার বৈধব্য। সত্য,
তোমারে আমি চিনিতাম না মা, দড়ির জোর না বুঝিয়া আমি জেয়াদা টানিয়াছি। তুমি আমার অপেক্ষা জ্ঞানী, ইহার উপায় তুমি করো। জীবানন্দকে বলিও না যে আমি সকল জানি। তোমার প্রলোভনে তিনি জীবন রক্ষা করিতে পারেন, এতদিন করিতেছেন। তাহা হইলে আমার কার্যোদ্ধার হইতে পারে। সেই বিশাল নীল উৎফুল্ল লোচনে নিধাক কাদম্বিনী বিরাজিত বিদ্যুৎ তুল্য ঘোর রোষকটাক্ষ হইল। শান্তি বলিল, কি ঠাকুর, আমি আর আমার স্বামী এক আত্মা। যাহা যাহা তোমার সঙ্গে কথোপকথন হইল সবই বলিব। মরিতে হয় তিনি মরিবেন, আমার ক্ষতি কি? আমি তো সঙ্গে মরিব। তার স্বর্গ আছে, মনে করো কি আমার স্বর্গ নাই? ব্রহ্মচারী বলিলেন যে আমি কখনো হারি নাই, আজ তোমার কাছে হারিলাম। মা, আমি তোমার পুত্র সন্তানকে স্নেহ করো, জীবানন্দের প্রাণ রক্ষা করো, আপনার প্রাণ রক্ষা করো, আমার কার্যোদ্ধার হইবে। বিজলি হাসিল। শান্তি বলিল, আমার স্বামীর ধর্ম আমার স্বামীর হাতে, আমি তাহাকে ধর্ম হইতে বিরত করিবার কে? ইহলোকে স্ত্রীর প্রতি দেবতা, কিন্তু পরলোকে সবারই ধর্ম দেবতা। আমার কাছে আমার পতি বড়, তার অপেক্ষা আমার ধর্ম বড়, তার অপেক্ষা আমার কাছে আমার স্বামীর ধর্ম বড়। আমার ধর্মে আমার যেদিন ইচ্ছা জলাঞ্জলি দিতে পারি, আমার স্বামীর ধর্মে জলাঞ্জলি দিব? মহারাজ, তোমার কথায় আমার স্বামী মরিতে হয় মরিবেন, আমি বারণ করিব না। ব্রহ্মচারী তখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, মা, এই ঘোর ব্রতে বলিদান আছে, আমাদের সকলকেই বলি পড়িতে হইবে। আমি মরিব, জীবানন্দ, ভবানন্দ সবাই মরিবে, বোধহয় মা তুমিও মরিবে, কিন্তু দেখো কাজ করিয়া মরিতে হইবে। বিনা কার্যে কি মরা ভালো? আমি কেবল দেশকে মা বলিয়াছি, আর কাহাকেও মা বলি নাই। কেননা সেই সুজলা সুফলা ধরণী ভিন্ন, আমরা অন্যান্য মাতৃক। আর তোমাকে মা বললাম, তুমি মা হইয়া সন্তানের কাজ করো, যাহাতে কার্যোদ্ধার হয় তাহা করিও। জীবানন্দের প্রাণ রক্ষা করিও, তোমার প্রাণ রক্ষা করিও। এই বলিয়া সত্যানন্দ হরে মুরারে মধুকৈট ভারে গাইতে গাইতে নিষ্ক্রান্ত হইলেন। অষ্টম পরিচ্ছেদ। ক্রমে সন্তান সম্প্রদায়ের মধ্যে সংবাদ প্রচারিত হইল যে সত্যানন্দ আসিয়াছেন। সন্তান লিঙ্গের সঙ্গে কি কথা কহিবেন, এই বলিয়া তিনি সকলকে আহ্বান করিয়াছেন। তখন দলে দলে সন্তান সম্প্রদায় নদী তীরে আসিয়া সমবেত হইতে লাগিল। জ্যোৎস্না রাত্রিতে নদী সৈকত পার্শ্বে বৃহৎ কানন মধ্যে আম্র, পনস, তাল, তিতিন্ডি, অশ্বত্থ, বেল, বট, শালমূলি প্রভৃতি বৃক্ষাদি রঞ্জিত মহাগগনে 10 সহস্র সন্তান সমবেত হইল। তখন সকলেই পরস্পরের মুখে সত্যানন্দের আগমন বার্তা শ্রবণ করিয়া মহাকোলাহল ধ্বনি করিতে লাগিল। সত্যানন্দ কি জন্য কোথায় গিয়াছিলেন তাহা সাধারণ জানিত না। প্রবাদ এই যে তিনি সন্তানদিগের মঙ্গল কামনায় তপস্যার্থে হিমালয়ে প্রস্থান করিয়াছিলেন। আজ সকলে কানাকানি করিতে লাগিল, মহারাজের তপস্বিদ্ধি হইয়াছে, আমাদের রাজ্য হইবে। তখন বড় কোলাহল হইতে লাগিল। কেহ চিৎকার করিতে লাগিল, মার মার, নেড়ে মার। কেহ বলিল, জয় জয়, মহারাজ কি জয়। কেহ গাইল, হরে মুরারে মধুকৈট ভারে। কেহ গাইল, বন্দে মাতরম। কেহ বলে, ভাই এমন দিন কি হইবে, তুচ্ছ বাঙালি হইয়া রণক্ষেত্রে এ শরীর পাত করিব। কেহ বলে, ভাই এমন দিন কি হইবে, মসজিদ ভাঙিয়া রাধা মাধবের মন্দির গড়িব। কেহ বলে, ভাই এমন দিন কি হইবে, আপনার ধন আপনি খাইব। 10 সহস্র নরকণ্ঠের কলকল রব, মধুর বায়ু সন্তারিত বৃক্ষপত্র রাশির মর্মর, সৈকত বাহিনী তরঙ্গিনীর মৃদু মৃদু তরতর রব, নীল আকাশে চন্দ্র, তারা শ্বেত মেঘরাশি, শ্যামল ধরণী তলে হরিৎ কানন, স্বচ্ছ নদী, শ্বেত সৈকত, ফুল্ল কুসুমদাম, আর মধ্যে মধ্যে সেই সর্বজন মনোরম বন্দে মাতরম। সত্যানন্দ আসিয়া সেই সমবেত সন্তান মণ্ডলীর মধ্যে দাঁড়াইলেন। তখন সেই 10 সহস্র সন্তান মস্তক বৃক্ষ বিচ্ছেদ পতিত চন্দ্রকিরণে প্রভাসিত হইয়া শ্যামল তৃণভূমে প্রণত হইল। অতি উচ্চ স্বরে অশ্রুপূর্ণ লোচনে উভয় বাহু ঊর্ধ্বে উত্তোলন করিয়া সত্যানন্দ বলিলেন, শঙ্খ চক্র গদাপদ্মধারী বনমালী বৈকুণ্ঠনাথ, যিনি কেশী মথন মধুমূর নর কমর্দন লোকপালন, তিনি তোমাদের মঙ্গল করুন। তিনি তোমাদের বাহুতে বল দিন, মনে ভক্তি দিন, ধর্মে মতি দিন। তোমরা একবার তাহার মহিমা গীত করো। তখন সেই সহস্র কণ্ঠে উচ্চস্বরে গীত হইতে লাগিল, জয় জগদীশ হরে, প্রলয় পয়ধি জলে ধৃত বানসী বেদম,
বিহিত বহিত্র চরিত্রম খেদম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে। সত্যানন্দ তাহাদিগকে পুনরায় আশীর্বাদ করিয়া বলিলেন, হে সন্তানগণ, তোমাদের সঙ্গে আজ আমার বিশেষ কথা আছে। টমাস নামা একজন বিধর্মী দুরাত্মা বহুতর সন্তান নষ্ট করিয়াছে। আজ রাত্রে আমরা তাহাকে সসৈন্যে বধ করিব। জগদীশ্বরের আজ্ঞা, তোমরা কি বলো? ভীষণ হরিধ্বনিতে কানন বিদীর্ণ করিল। এখনই মারিব। কোথায় তারা? দেখাইয়া দিবে, চলো। মারো মারো, শত্রু মারো ইত্যাদি শব্দ দূরস্থ শৈলে প্রতিধ্বনিত হইল। তখন সত্যানন্দ বলিলেন, সেজন্য আমাদিগকে একটু ধৈর্য অবলম্বন করিতে হইবে। শত্রুদের কামান আছে, কামান ব্যতীত তাহাদের সঙ্গে যুদ্ধ সম্ভবে না। বিশেষ তাহারা বড় বীর জাতি। পদচিহ্নের দুর্গ হইতে 17টি কামান আসিতেছে। কামান পৌঁছিলে আমরা যুদ্ধযাত্রা করিব। ওই দেখো, প্রভাত হইতেছে। বেলা চারিদণ্ড হইলেই ও কি, ও গুড়ুম গুড়ুম গুট। অকস্মাৎ চারিদিকে বিশাল কাননে তোপের আওয়াজ হইতে লাগিল। তোপ ইংরেজের। জাল নিবদ্ধ মিন দলবৎ কাপ্তেন টমাস সন্তান সম্প্রদায়কে এই আম্র কাননে ঘিরিয়া বধ করিবার উদ্যোগ করিয়াছে। নবম পরিচ্ছেদ। গুড়ুম গুড়ুম গু। ইংরেজের কামান ডাকিল। সেই শব্দ বিশাল কানন কম্পিত করিয়া প্রতিধ্বনিত হইল। গুড়ুম গুড়ুম গুম। নদীর বাঁকে বাঁকে ফিরিয়া সেই ধ্বনি দূরস্থ আকাশ প্রান্ত হইতে প্রতিক্ষিপ্ত হইল। গুড়ুম গুড়ুম গুম। নদী পারে দূরস্থ কানান্তরের মধ্যে প্রবেশ করিয়া সেই ধ্বনি আবার ডাকিতে লাগিল। গুড়ুম গুড়ুম গুম। সত্যানন্দ আদেশ করিলেন, তোমরা দেখো কিসের তোপ। কয়েকজন সন্তান তৎক্ষণাৎ অশ্বারোহণ করিয়া দেখিতে ছুটিল, কিন্তু তাহারা কানন হইতে বাহির হইয়া কিছুদূর গেলেই শ্রাবণের ধারার ন্যায় গোলা তাহাদের উপর বৃষ্টি হইল। তাহারা অশ্ব সহিত আহত হইয়া সকলেই প্রাণত্যাগ করিল। দূর হইতে সত্যানন্দ তাহা দেখিলেন। বলিলেন, উচ্চ বৃক্ষে উঠো, দেখো কি। তিনি বলিবার অগ্রেই জীবানন্দ বৃক্ষে আরোহণ করিয়া প্রভাত কিরণে দেখিতেছিলেন। তিনি বৃক্ষের উপরিস্থ শাখা হইতে ডাকিয়া বলিলেন, তোপ ইংরেজের। সত্যানন্দ জিজ্ঞাসা করিলেন, অশ্বারোহী না পদাতি? জীব। দুই আছে। সত্যা। কত? জীব। আন্দাজ করিতে পারিতেছি না, এখনো বনের আড়াল হইতে বাহির হইতেছে। সত্যানন্দ, গোরা আছে না কেবল সিপাহী? জীবানন্দ, গোরা আছে। তখন সত্যানন্দ জীবানন্দকে বলিলেন, তুমি গাছ হইতে নামো। জীবানন্দ গাছ হইতে নামিলেন। সত্যানন্দ বলিলেন, 10,000 সন্তান উপস্থিত আছে, কি করিতে পারো দেখো। তুমি আজ সেনাপতি। জীবানন্দ সশস্ত্রে সজ্জিত হইয়া উল্লম্ফনে অশ্বে আরোহণ করিলেন। একবার নবীনানন্দ গোস্বামীর প্রতি দৃষ্টি করিয়া নয়নেঙ্গিতে কি বলিলেন, কেহ তাহা বুঝিতে পারিল না। নবীনানন্দ নয়নেঙ্গিতে কি উত্তর করিল, তাহাও কেহ বুঝিল না। কেবল তাহা দুইজনেই মনে মনে বুঝিল যে হয়তো এ জন্মের মতো এই বিদায়। তখন নবীনানন্দ দক্ষিণ বাহু উত্তোলন করিয়া সকলকে বলিলেন, ভাই, এই সময় গাও জয় জগদীশ হরে। তখন সেই 10,000 সন্তান এক কণ্ঠে নদী কানন আকাশ প্রতিধ্বনিত করিয়া তোপের শব্দ ডুবাইয়া দিয়া সহস্র সহস্র বাহু উত্তোলন করিয়া গাইল, জয় জগদীশ হরে। ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সী করবালম। এমন সময়ে সেই ইংরেজের গোলাবৃষ্টি আসিয়া কানন মধ্যে সন্তান সম্প্রদায়ের উপর পড়িতে লাগিল। কেহ গাইতে গাইতে ছিন্ন মস্তক, ছিন্ন বাহু, ছিন্ন হৃৎপিণ্ড হইয়া মাটিতে পড়িল। তথাপি কেহ গীত বন্ধ করিল না। সকলে গাইতে লাগিল, জয় জগদীশ হরে। গীত সমাপ্ত হইলে সকলেই একেবারে নিস্তব্ধ হইল। সেই নিবিড় কানন, সেই নদী সৈকত, সেই অনন্ত বিজন একেবারে গম্ভীর নীরবে নিবিষ্ট হইল। কেবল সেই অতি ভয়ানক কামানের ধ্বনি আর দূরশ্রুত গোরার সমবেত অস্ত্রের ঝঞ্ঝনা ও পদধ্বনি। তখন সত্যানন্দ সেই গভীর নিস্তব্ধতার মধ্যে অতি উচ্চস্বরে বলিলেন, জগদীশ হরি তোমাদিগকে কৃপা করিবেন। তোপ কত দূর? উপর হইতে একজন বলিল, এই কাননের অতি নিকট, একখানা ছোট মাঠ মাত্র। সত্যানন্দ বলিলেন, কে তুমি? উপর হইতে উত্তর হইল, আমি নবীনানন্দ। তখন সত্যানন্দ বলিলেন, তোমরা 10,000 সন্তান, আজ তোমাদেরই জয় হইবে। তোপ কাড়িয়া লও। তখন অগ্রবর্তী অশ্বারোহী বলিলেন, আইসো। সেই 10,000 সন্তান, অশ্ব ও পদাতি অতিবেগে জীবনানন্দের অনুভূতি হইল। পদাতির স্কন্ধে বন্দুক, কটিতে তরবারি, হস্তে বল্লম। কানন হইতে নিষ্ক্রান্ত হইবা মাত্র সেই অজস্র গোলাবৃষ্টি পড়িয়া তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিতে লাগিল। বহুতর সন্তান বিনা যুদ্ধে প্রাণত্যাগ করিয়া ভূমিশায়ী হইল। একজন জীবানন্দকে বলিল, জীবানন্দ, অনর্থক প্রাণী হত্যায় কাজ কি?
জীবানন্দ ফিরিয়া চাহিয়া দেখিলেন ভবানন্দ। জীবানন্দ উত্তর করিলেন, কি করিতে বলো? ভবানন্দ, বনের ভিতর থাকিয়া বৃক্ষের আশ্রয় হইতে আপনাদিগের প্রাণ রক্ষা করি। তোপের মুখে পরিষ্কার মাঠে বিনা তোপে ও সন্তান সৈন্য এক দণ্ড টিকিবে না, কিন্তু ঝোপের ভিতর থাকিয়া অনেকক্ষণ যুদ্ধ করা যাইতে পারিবে। জীব, তুমি সত্য কথা বলিয়াছ, কিন্তু প্রভু আজ্ঞা করিয়াছেন তোপ কাড়িয়া লইতে হইবে, অতএব আমরা তোপ কাড়িয়া লইতে যাইব। ভবানন্দ, কার সাধ্য তোপ কাড়ে? কিন্তু যদি যেতেই হবে তবে তুমি নিরস্ত হও, আমি যাইতেছি। জীবানন্দ, তা হবে না ভবানন্দ, আজ আমার মরিবার দিন। ভব, আজ আমার মরিবার দিন। জীব, আমার প্রায়শ্চিত্ত করিতে হইবে। ভব, তুমি নিষ্পাপ শরীর, তোমার প্রায়শ্চিত্ত নাই, আমার চিত্ত কলুষিত, আমাকেই মরিতে হইবে। তুমি থাকো, আমি যাই। জীব, ভবানন্দ, তোমার কি পাপ তাহা আমি জানি না, কিন্তু তুমি থাকিলে সন্তানের কার্যোদ্ধার হইবে, আমি যাই। ভবানন্দ নীরব হইয়া শেষে বলিলেন, মরিবার প্রয়োজন হয় আজই মরিব, যেদিন মরিবার প্রয়োজন হইবে সেই দিন মরিব, মৃত্যুর পক্ষে আবার কালাকাল কি? জীব, তবে এসো। এই কথার পর ভবানন্দ সকলের অগ্রবর্তী হইলেন। তখন দলে দলে ঝাঁকে ঝাঁকে গোলা পড়িয়া সন্তান সৈন্য খণ্ড বিখণ্ড করিতেছে, ছিঁড়িয়া চিরিতেছে, উল্টাইয়া ফেলিয়া দিতেছে। তাহার উপর শত্রু বন্দুকওয়ালা সিপাহীর সৈন্য অবর্থ লক্ষ্যে সারি সারি সন্তান দলকে ভূমে পড়িয়া ফেলিতেছে। এমন সময়ে ভবানন্দ বলিলেন, এই তরঙ্গে আজ সন্তানকে ঝাঁপ দিতে হইবে। কে পারো ভাই? এই সময় গাও বন্দে মাতরম। তখন উচ্চ নিনাদে মেঘমল্লার রাগে সেই সহস্র কণ্ঠ সন্তান সেনা তোপের তালে গাইল বন্দে মাতরম। আজ এই পর্যন্তই। আনন্দমঠের পঞ্চম অংশ নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।